পাকা করে ফেললেন শেখ হাসিনা। এরপরেই হৃদকম্পন শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের। আতঙ্কে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। আর অপেক্ষা নয়, আর রাগঢাকও নয়, এবার স্বদেশে পা রাখবেন মুজিব কন্যা। এক সর্বভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা জানিয়েছেন চলতি বছরেই বাংলাদেশে পা রাখবেন তিনি। আর এই ঘোষণার পরেই আগের থেকে বহুগুণ ব্যস্ত হয়ে উঠেছে প্রশাসন। জানা গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে গোপনে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই বৈঠকে স্থির হয়েছে যে আওয়ামী লীগকে যারা সাহস জুগিয়ে চলেছে তাদের শেষ করে দিতে। কিন্তু এত বড় সিদ্ধান্ত কি নিতে পারবে তারেক সরকার? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে 6টি জেলায় মোতায়েন করতে হয়েছিল সেনা। এবার তো হাসিনা বলেই দিলেন তিনি কবে ফিরবেন। কি বলেছেন শেখ হাসিনা? চলতি বছরের মধ্যেই আমি দেশে ফিরবো, তা সে যত প্রতিকূলতাই সামনে আসুক না কেন। ওই জ্বালাময়ী সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন আমার দেশে ফেরাটা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, এটি অনেক বড় বিষয়, যেমন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত। হাসিনার উপর যে মৃত্যুদণ্ডের রায় আছে তা নিয়ে আদেও ভাবিত নন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা কোনো বিচারই নয়, এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্রে পরিণত করা হয়েছে। এমন চেষ্টা আগেও হয়েছে, তারা তখনও ব্যর্থ হয়েছিল, এবারও ব্যর্থ হবে। দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস নিয়ে তিনি বলেন ১৯৮১ সালে আমি দেশে ফিরে এসেছিলাম গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি আমার বাবা, মা, ভাই সহ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষকে কখনো ছেড়ে যায়নি। এই দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কখনো পিছু হটিনি। আমি আবারও ফিরব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আমি ফিরব গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি ফিরব জনগণের শক্তিতে। ভোট নিয়ে যে প্রহসন হয়েছে তাও স্পষ্ট করেছেন তিনি। হাসিনার কথায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কোটি কোটি মানুষের পছন্দের দলকে ব্যালটের বাইরে রেখে নির্বাচনের নামে যে প্রহসন 12ই ফেব্রুয়ারি করা হয়েছে তাতে জনরোষের, জনরায়ের প্রতিফলন হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে হারানো হয়নি, বরং নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে। এটি শুধু আওয়ামী লীগের ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের ওপরেও আঘাত। আওয়ামী লীগ কোনো হেলাফেলা করা সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসা